আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি নেত্রকোনা। আর নেত্রকোনা আসার উদ্দেশ্য, কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলেন একজন অসহায় আপু যে কিনা তার স্বামীকে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে। কষ্টে জীবন যাপন করবে না কেন? তার স্বামী ছিল মাদ্রাসার শিক্ষক, কোরআনের পাখিদেরকে শিক্ষায় আলোকিত করত। আর সেই শিক্ষক এখন মানসিক রোগে ভুগছে। তিনি ছিলেন ৮ হাজারি মাদ্রাসার ছাত্র, আর সেই ছাত্র এখন পাগলের বেশে ঘুরছে। তিনি পৃথিবীর সবকিছু ভুলে গেছে, মহান আল্লাহ তাআলার নামটি সে ভুলে নাই, এবং কি পবিত্র কোরআন শরীফের আয়াত সে এখনো ভুলে নাই। আমার জীবনে আমি অনেক রকম পাগল দেখেছি, এরকম পাগল আমি কখনো দেখিনি। এর আগে এই আপুকে প্রায় ১.৫ লক্ষ টাকা উঠিয়ে দেওয়া হয়েছিল। এই আপুটা তার হাজবেন্ডের চিকিৎসা করেছিল ৫০,০০০ টাকা দিয়ে, আর ১ লাখ টাকা দিয়ে সে ঘরের কাজ করেছিল। ঘরের কাজ পুরাপুরি করতে পারেনি, যেই টাকা দিয়েছিল সেটা দিয়ে সে ঘর করতে পেরেছিল, বাথরুম গোসলখানা পাকা করতে পারেনি, এবং কি সে যে একটা কল গাড়বে সেই টাকাও তার কাছে ছিল না। সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, উজু করার পানি তো লাগে। আপনারা সকলে ভালো করে জানেন, আপনাদের প্রিয় হানিফ হোসাইন যদি কাউকে সাহায্য করে, এমনভাবে করে তার জানি অন্য কারো কাছে হাত না পাতা লাগে। এই আপুটাকেও করেছিল। এই আপুটার স্বামী অসুস্থ থাকা সত্ত্বে তার অনেকগুলো টাকা ওদিকে খরচ হয়ে যায়, যার কারণে সে পুরোপুরি ঘরটা কমপ্লিট করতে পারেনি। তাই আবারও হানিফ আপনাদের সকলকে সাথে নিয়ে এই ঘরের কাজ আবার ধরলো। আপনারা সকলে ভালো করে জানেন, আপনাদের প্রিয় হানিফ হোসেন যদি কোনো কাজ নেয়, সেই কাজ কমপ্লিট না করা পর্যন্ত সে শান্তিতে থাকতে পারে না। হানিফ আমাকে সবসময় বলে, কবির, তুমি যদি কোনো কাজ নাও, সেই কাজ কখনো অর্ধেক করে চলে যাবে না, সবসময় চাইবা সেই কাজটা পুরোপুরি কমপ্লিট করতে। ওনার বাড়ির জন্য যখন সব মাল এসে পড়লো, তখন আমাদের তো এখন আর কোনো কাজ নেই, রাজমিস্ত্রি আসবে কালকে। তো আমরা যখন চলে যাচ্ছিলাম, তখন রাস্তায় দেখা হয়ে গেল এক চাচার সাথে। চাচা আমাদের মনে করছিল আমরা কোনো এজেন্সির থেকে এসেছিলাম। তো আমরা সবাই মিলে সুমনকে স্যার বানিয়ে দিয়েছি। সবাই আমরা বলতাছি, স্যার চাচার জন্য একটা বাড়ি উঠিয়ে দেন। আমরা যেখানেই মানবিক কাজ করার জন্য যাই না কেন, কাজের পাশাপাশি আমরা একটু দুষ্টুমি করে থাকি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা ১ প্যাকেট বিস্কিট নিয়েছি, আর সেই বিস্কিট খাওয়ার জন্য সবাই কাড়াকাড়ি করছি। এখন তো আর আমাদের কোনো কাজ নেই, যার কারণে আমরা একটু দুষ্টুমি করছি। এই দুষ্টুমিটাই আমি তুলে ধরেছি আপনাদের দেখানোর জন্য। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।